আমাদের যে শাখাটাকে আমরা অনুমোদন দিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন সারথি করে আমিও আপনার সাংগঠনিক পদপ্রার্থী হিসাবে আমি আশা ব্যক্ত করছি। আপনাদের দোয়া ভালোবাসা চাই। আমাকে যতটুকু পারেন আপনারা আমাকে সাধ্যমতো সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নবগত সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সম্ভাব্য সাংগঠনিক পদপ্রার্থী সাবেক সাংগঠনিক জনাব হুসাইন আলী। জনাব হুসাইন আলীকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা অন্তর্ভুক্ত, ষষ্ঠ সাতের অন্তর্ভুক্ত আম্বর থানা লামাবাজি কেমকি বাজারঘাট শিবির বাজার শাখার নির্বাচনকে সামনে রেখে খালিক ভাইয়ের সমর্থনে আজকে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, উপস্থিত আসন্ন নির্বাচনের বিভিন্ন পদে সকল ক্যান্ডিডেট বৃন্দ, উপস্থিত শ্রমিক মুরব্বিয়ান, উপস্থিত সহকর্মী শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। সহকর্মী ভাইরা, আমরা প্রত্যেকে জানি আমাদের সামনে নির্বাচন। উক্ত নির্বাচনে আমি একজন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসাবে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা এবং দুয়ার প্রত্যাশী হয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস, আপনাদের প্রতি আমার আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস আপনারাই দিয়েছেন। আমি জয়বার নির্বাচনে অংশগ্রহণ করেছি, প্রত্যেকেরই আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। একবার আমি অল্প ভোটে ফেল করেছিলাম। আমার গ্রামে আমার এক ভাই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বলেই আপনারা ভোট দিয়েছেন। আমি ভাগ্যক্রমে অল্প ভোটে দায়িত্বে যেতে পারিনি, তার জন্য আমি একটু বেজার হইনি। সেই সময়ে এতগুলো ভোট আমি পাবো সেটা চিন্তাও করিনি। সেই সময় আপনারা আমাকে 575টি ভোট দিয়েছিলেন। আমি সত্যিকার অর্থে খুবই আনন্দিত হয়েছিলাম যে এই শাখার শ্রমিক ভাইরা আমাকে ভালোবাসেন। আগামী নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে আমি আশা করেছি নির্বাচনে অংশগ্রহণ করব, প্রার্থিতা করব। আপনাদের সাহায্য সহযোগিতা এবং দুয়ার আশ্বাস নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যে বাজারে এই নির্বাচনে অংশগ্রহণ করব, আমরা প্রত্যেকটি আপনাদের বিবেকের আদালতে তুলে দিচ্ছি। আমি এই শাখায় 2বার দায়িত্ব পালন করেছি। আমার 2 ভাই আমার পদে দায়িত্ব পালন করেছেন। আগামী নির্বাচনে আমরা যে যারা প্রার্থী হয়ে আসবো, আমরা প্রত্যেকে, আমি সহ প্রত্যেকে আপনাদের বিবেকের আদালতে তুললাম। আপনাদের বিবেক যদি আমার পক্ষে রায় দেয়, আগামী নির্বাচনে আবার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের খেদমত করার সুযোগ দিবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট জেলা সেক্রেটারি পৌরসভা শ্রমিক ইউনিয়ন রেজিমেন্ট 7 অন্তর্ভুক্ত আমরা থানা লামাবাজি বাজারঘাট
2011 বিকাশগঞ্জ কুড়িগ্রাম শাখার আগামী ত্রিমাসিক নির্বাচনে আজকে জনাব আব্দুল খালিক সাহেবের ডাকে ওনার সমর্থনে আজকে মত বিনিময় সভায় সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমি এখানে যারা সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা সবাই শেয়ার করবেন এবং লাইক দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। এরপর আমার প্রধান আসবেন আগামী ত্রিমাসিক নির্বাচনে সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমাদের জাতীয় এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব মোশাহিদুল ইসলামকে জনাব মোশাহিদুল ইসলাম সিলেট জনপ্রতিষ্ঠা চালক শ্রমিক ইউনিয়ন স্বাস্থ্য সাথের অন্তর্ভুক্ত আমদানা বাজার কামাহাদি শিবের বাজার মেঘাঞ্চল সারা ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে আমার সভাপতি পদপ্রার্থী তালিফের সমর্থনে আজকের সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি আপনাদের মনে বারবার নির্বাচিত হয়েছি এই বাগান নামাজের রোগে শিরোধার সহ সম্মানিত প্রায় 10টি নির্বাচন আমি করেছি। আমার সম্বন্ধে আপনাদেরকে নতুন করে কোনো পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। বিগত দিন আমি পড়াশোনা ভ্রমণ করার পরেও আপনারা কাছে আমি দাবি রাখতে বলি আপনার বলেন এই 3 বছর আপনার পাশে ছিলাম কিনা। আপনারা যারা আমার গাড়ি চালাইছেন এমন কোন ড্রাইভার আমার সামনে আঙুল তুলে বলতে পারবেন না যে মুশাহিদ ভাই তেল মারার পরে আমরা কিটা করতে আমরা এসে আইছে না যে আমরা আমার পাশে পাইছি না। এটা যদি সব সংকেত হয় যে বেল মারার পরে যারা মানে গাড়িতে বসে আছে কি অন্য কোনো পেশায় গিয়া আমরা যারা গেছে কি মানে আমার পাইছি না, তাহলে আমি আজকে আপনার কাছে ভুল দেওয়ার কোনো আমি ইয়ে রাখবো না, দাবি রাখবো না। আমি বেল মারার পরেও আপনারা পাশে ছিলাম, এমন কোনো সমস্যা দুর্ঘটনা আমি মনে করি না আমাদের আপনার পাশে ছিলাম না। আমি এমনও মনে করি অনেক দুর্ঘটনা আছে। আপনারা যদি এই 3 বছর দিকে যদি 200টা দুর্ঘটনা হয় হয়তো আমরা 285টা 180টা আমি অংশগ্রহণ করছি, কতটা আমি নিশ্চিত করে এমন আপনারা সেবা করা আমার মনের ইচ্ছা। যেহেতু সেবা আমি মনে করি সরকারি সেবা একটা ইবাদত। আমি আগামী যতদিন আপনার পাশে ছিলাম আমার জীবনের মানে অনেক ভুল থাকতে পারে। আমি আপনার কাছে এই ভুলের জন্য মাফ করবেন। আগামীতে সাধারণ সম্পাদক পদে আমি আবারও আপনাদের সামনে আসতে চাই এবং আপনাদের সেবক হইয়া আমি কাজ করতে চাই। আমার মনের ইচ্ছা আপনারা আমাদেরকে আপনাদের পবিত্র আমানত থেকে একটি ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করার জন্য আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জনাব মোশাহিদুল ইসলামকে তো আমি সিলেটি ভাষা দুইটা কথা বলে মনে আরাম পাইব, আপনারা শুনেও আরাম পাইবা। আর আমরা সিলেটি মানুষ, আমরা একে অপরের সাথে সিলেটি ভাষা কথা বলি, আমরা তৃপ্তি পাই। আমরা 4 নম্বর সম্মানজনক অবস্থা আমরা সিলেটের ভাষা আমরা সিলেটি ভাষা বলে মনে অবশ্যই বলতে হবে। তো আমরা শাখা জিন্দাবাদের মুক্তিযোদ্ধা অধীনে আসা আমরা শাখা আছি পূর্ব পাকিস্তান আর জিন্দাবাদের শাখা পশ্চিম পাকিস্তান। আমরা শোষণ হয়েছি, শাসন হয়েছি, আমরা কিছু আছি না। পশ্চিম পাকিস্তানে যেভাবে আমরা পূর্ব পাকিস্তানের শাসন এবং শোষণ করেছি ঠিক তদ্রুপভাবে আমরা কিছু আছি না। আমরা শাখার কোনো শ্রমিক মারা গেলে আমরা তার কল্যাণ ভাবে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। আমরা বিভিন্নভাবে কোনো দুর্ঘটনাকে পরিণত হইলে আমরা কোনো নেতা পাইছি না, আমরা কোনো নেতা পাইছি না। আমরা খালি পাই সময় একমাত্র খালি পাই আপনার নেতা একজন মানুষ অনেক সময় করা যায় না, বিভিন্ন জায়গায় যাওয়া যায় না। আমরা যত শোষণ হয়েছি সেই সময় আমরা শাখার অনেক নেতৃবৃন্দ আমার সিনিয়র আমার পিতৃ লোক যারা এই শাখা থেকে না অনেক পরিশ্রম হাতের মাথায় প্রতিদিন রাত্রে বাড়িয়ে বাড়িয়ে লোকের মধ্যে
সহযোগিতা করছেন। আর এই সুন্দর স্মরণে আজকে আগামী ত্রিবার্ষিক নির্বাচনে সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব তারেক মন্ডল তাদের স্মরণে আমরা সাধারণ সম্পাদক পদে একটা বক্তব্য নিয়ে তারা বক্তব্য নিয়ে আসার জন্য বিতরণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত, সম্মানিত সভাপতি ও সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে কেরাম ও শ্রমিক ভাইরা, আমরা আজকে এখানে যার স্মরণে যার কথায় আমরা এখানে সাড়া দিয়ে আসছি, সে আমাদের সাবেক সভাপতি জনাব খালিদ আহমদ চাচার যাকে আমরা সাড়া দিয়েছি। তাই সরি আপনাদের সামনে সিলেটি ভাষায় কথা বলার বাচ্চি করে কইছে, তাই সিলেটি ভাষায় কই দিলাম। খালিদ চাচার যাকে আমরা আইছি, যার কারণে আমরা এখানে আইতাম পারছি, আমরা যে অনেক শ্রমিক ভাইরা আইসই, যার কারণে আমরা ধন্যবাদ জানাইলাম খালিদ চাচার যাকে যে আইসই। আর আগামী নির্বাচনে খালিদ চাচা আবার সভাপতি বলে খাড়া হইবা। আম্বর খানা লামা হাজি বাজারঘাট শিবর বাজার তেমুকে অন্য শাখা আনতে গিয়া আমার ভাতিজা মরহুম সুন্দর আলী আজকে দুনিয়াতে নাই। তার চাচা হিসাবে আমি এবারে পদপ্রার্থী। সে শাখা আনার পক্ষে সে অনেক কষ্ট করছে, কিন্তু শাখা আনিয়া ব্যক্তিগত হচ্ছে না, এর আগেও মারা গেছে। যার কারণে পরে অনেক বিভিন্ন কষ্ট করে শাখা চালাইছ, তোমার থেকে আমরা ঘুমছই, অনেক কত আছে না আলহামদুলিল্লাহ। তাই আমি সবার কাছে দোয়া প্রার্থী এবং আশা প্রার্থী আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে আপনাদের সামনে আইলাম। ভোট আপনাদের একটা আমানত, আপনারা ভালো বুঝেন। আপনাদের বিভিন্ন প্রশ্ন করলে আপনারা বলতে পারবা কে আপনাদের যোগ্য, কে আপনাদের অযোগ্য। এটা আপনাদের বিবেকের উপরে, আদালতের উপরে ছেড়ে দিয়ে আমি আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে আপনাদের কাছে আসছি, আপনাদের দোয়া নিতে আইসি এবং আপনারা কাছে সবসময় থাকতাম আশা করছি। আমি হয়তো অত পরিচিত নয় আপনাদের কাছে, কারণ আমি শ্রমিক হিসাবে আসি, কারণ আমি বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা তেমন করছি না, অনেক ভাইয়ের কাছে দেখলাম পারছি না, তাই আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আপনারা পাশে আছি, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর অবশেষে একটা কথাও কইলাম, আপনারা আমরা শ্রমিক, যেহেতু আমরা শ্রমিক, রাস্তায় চলতে হলে আমাদের সবচেয়ে বড় একটা প্রয়োজন হলো লাইসেন্স। এই লাইসেন্সটা আপনারা অবশ্যই সবাই করবা, কারণ লাইসেন্স ছাড়া কোনো জায়গায় আমরা খাড়া হই তাইলে আমরা শ্রমিক হিসাবে পরিচয় দিতে পারবো না, পারতাম না। যার কারণে বললাম লাইসেন্সটা আপনারা করুকা, বিনিময় পাশাপাশি যদি আপনারা যে সদস্যটা লাইসেন্স হইলে অবশ্যই আপনি সদস্য হইবা, আর সদস্য যদি হয় তা আপনি ভোটটাকে বঞ্চিত করায়। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মুরব্বিয়ানদের কারণদের কাছে আমার দোয়া আছে। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ কর্মচারীকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আগামী ত্রিমাসিক নির্বাচনে সহসভাপতি পদপ্রার্থী আমার শ্রদ্ধেয় চাচা জনাব ফরমান আলী সাহেব। আমার ফরমান আলী সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেহেতু শ্রমিক মানুষ, আমরা চিন্তা করি তো গ্রাম অঞ্চলের কথা বলবো, আমরা তো শিক্ষার দিকে আমরা বলতে পারছি যেহেতু এটা কিন্তু শ্রমিক পরিবারে তবে উপস্থিতি আমার শ্রমিক ভাইরা ও সবচেয়ে শ্রমিক ভাইরা উপস্থিতি আপনারা বাঙালি এবং আউসা বাজার লাগাইয়া এই এলাকার শ্রমিক ভাইরা এবং মহিমরবিয়ান আমাদের বয়সে বড়
তারা অবসর নিবেন তারা কথা আমরা স্মরণ রাখি এবং আমাদের